এলন, আর কত টাকা লাগবে আপনার কোন? যত টাকা লাগবে আমি তত টাকাই আপনারে দিব। মানে তোর মতো একটা ফকিন্নির বাচ্চা ডিরেক্ট আমার বেডরুমে এসে আমাকে থ্রেট করতেছে? এই তোর হঠাৎ করে এত টাকা কই থেকে হয়েছে বলতো আমারই? বেডরুম? বেডরুম তো অনেক দূরের কথা। আজকে যদি আপনি কবরের ভিতরে থাকতেন, আমি আপনার কবর থেকে উঠে আইতাম। আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমি বিক্রি করছি খালি এই টাকার লেগা। আপনার কত টাকা লাগবে এটাই আমি দেখবো। আপনি লন, আপনি তারপরেও আমার মায়ের ফেরত দেন। আপনি খালি আমার মায়ের ফেরত দেন। আমার বাসায় থাইকে আমার বাসায় কইরা খাইয়ে আমার সামনে এসে বড় বড় কথা কইতাছস? এই তোর সমস্যা কি বুঝলাম? তুই আমার সাথে এমনি কেন কথা কইতাছস? কত ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম বড় না। তুই আমার সামনে আমার স্বামীর গায়ে টাকা চুরি মারিস? এত টাকা হয়ে গেছে তোর? এই ম্যাডাম, একদম চুপ থাকেন, একটা কথাও কইবেন না আপনি। এখন খুব বুলি ফুটছে আপনার, তাই না? ওই দিন তো আপনি একটা কথাও কইতে পারলেন না। ও, ওই দিন তো চাকর রে আপনার জামাই বক্তা ছিল, এর লেগে আপনার কোনো কথা আছে। আজকে আপনার জামাইরে আমি কথা উনাইতেছি, এজন্য আপনার বুলি ফুটছে। কোন রকম কথা কইবেন না আপনি। কি হইছে সেটা তো খুলে বলবি। আইসে টাকা ছুটতাছস কেন? বুঝতে পারতেছেন না ওই দিন কি করছিলেন? ভুলে গেছেন? এই দাঁড়া। কোথায় যাচ্ছিস তুই? ম্যাম সাহেব, ওই বাড়িতে যেতেছিলাম, আমার তো কাজকর্ম সব শেষ। আর হয়েছে কি, আম্মায় অনেক অসুস্থ, তো তাই একটু তাড়াহুড়া করে যেতেছিলাম। হ্যাঁ, বাবাকে বলেছিল ওর মা নাকি অসুস্থ। আচ্ছা বাদ দাও না, তুই যা বাসায় যা। না না, দাঁড়া, তুই এখন কোথাও যাবি না। আগে আমাকে এখন এটা বল, তোর হাতের পটলিটা কি? ও ম্যাম সাহেব, আমার জামা কাপড় আছে। ওই সাহেবের তো কইছিলাম আম্মায় অনেক অসুস্থ, 2-3 দিন আমার কাছে একটু থাকতেই হবে। সামান্য এই পটলির মধ্যে কাপড় চোপড় থাকতে পারে না। আমার কেন যেন মনে হচ্ছে এখানে আরো অনেক কিছু আছে। এই পটলিটা দে তো। ম্যাম সাহেব, জামা কাপড়? দেখছো ছোট লোকের কত বড় সাহস, আমাদের টাকা চুরি করেছে। তুমি না বলেছিলে যে তোমার টাকা খুঁজে পাচ্ছ না? দেখো, তোমার বিশ্বস্ত মানুষ তোমার এই টাকা চুরি করেছে। তো লজ্জা করে না? যেই থালায় খাচ্ছিস সেই থালা তুই ফুটো করিস, ছোট লোকের বাচ্চা। ম্যাম সাহেব, আপনার ভুল হইতাছে। আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই, আমি তো চোর না। কত বছর ধরে আপনাকে বাড়িতে কাম করতেছি, কোনোদিন দেখছেন একটা জিনিস এইদিক ওইদিক হইছে? আমি চুরি করুম কে? এই টাকাটা হইতেছে আমার মায়ের অপারেশনের টাকা। আমার মায়ের গয়না বেচছে, আমি এই টাকাটা ব্যবস্থা করছি। আমার টাকাটা আমাকে দিয়ে দেন। তুই যদি টাকা চুরি না করে থাকিস তাহলে তোর পটলির মধ্যে এই টাকা কিভাবে আসলো? আমাদের শিখাস তাই না? আমরা কি বুঝি না? দেখো, তোমার বিশ্বস্ত মানুষ তোমার এই টাকা চুরি করে বাসা থেকে পালিয়ে যাচ্ছে। সাহেব, আপনি বিশ্বাস করেন আমি কোনো টাকা পয়সা চুরি করি না। এটা আমার মায়ের অপারেশনের টাকা। চুপ, আর কোনো কথা না। এটা দেখার পর তোর উপর থেকে আমার বিশ্বাস সবকিছু উঠে গেছে। সত্যি করে বলতো, তুই টাকাটা কেন চুরি করছিস? আরে বাবা, তুই তো আমার কাছে চাইলেই পারতি যে মার অপারেশনের টাকা লাগবে, আমি তোকে টাকা দিতাম। টাকাটা কেন চুরি করতে গেলি? তোর অফিসের টাকা। সাহেব, আল্লাহর হস্তে আমি আপনার কাছে হাত জোর করে কইতাছি, আমার মায়ের অপারেশনের টাকাটা আমারে দিয়ে দেন। আমি আপনাকে কোনো টাকা পয়সা চুরি করি নাই। আপনারা একটু ভালো করে খুঁজা দেখেন, আপনাকে টাকা আপনারা খুঁজা পাইবেন। আমার মায়ের অপারেশনের টাকাটা আমারে দিয়ে দেন। দেখছো ওর সাহস? দেখছো আমার সামনে দাঁড়ায় এখনো বলতেছে ওর মায়ের অপারেশনের টাকা। এই তোর মায়ের অপারেশন তুই এতগুলো টাকা কোথায় পেলি? হুট করে ফাইজলামি করিস, গয়না বিক্রি করে। গয়না যদি থাকতো তুই আমার বাসায় কাজ করতি কখনো? আমার সবচেয়ে বড় ভুল হয়েছে জানোস, তোর রাস্তা থেকে তুইলে না আমার বাসায় জায়গা দিয়ে, আমার বেডরুমে জায়গা দিয়ে, আবার বাসায় জায়গা দিয়ে। ভালো মতো বলতেছি, তুই আমার বাসা থেকে এই মুহূর্তে বিদায় হ, যা। চলো। সাহেব, আমার মায়ের অপারেশনের টাকা। সাহেব, আমার মায়ের অপারেশনের টাকা আমারে দিয়ে দেন। সাহেব, আমার মায়ের অপারেশনের টাকা। সাহেব, কতবার করে বোঝায় কইছিলাম আপনাকে যে আমি চোর না, আপনাকে টাকা আমি নেই নাই। আমার কোনো কথা আপনারা শোনেন নাই, আমার চোর অপবাদ দিচ্ছে। 5টা বছর যাবত আপনাকে বাড়িতে আমি কাম করতেছি, কোনোদিন একটা পয়সা এদিক ওইদিক হয়েছে আমার দ্বারা? তারপরেও আমার আপনারা চোর অপবাদ দিচ্ছে। হাত জোর কইরা মিনতি কইরা কইলাম, এটা আমার মায়ের অপারেশনের টাকা, অনেক কষ্ট করে ব্যবস্থা করছি। আমার মায়ের গয়না বিক্রি করে এই টাকাটা আমি লইছি। আমার মায়ের অপারেশন যদি আমি না করাইতে পারি, আমি আমার মায়ের বাঁচাইতে পারব না। আপনারা আমার কোনো কথা বলেন নাই। আমার কাছ থেকে আমার মায়ের অপারেশনের টাকাটা আপনারা নিয়ে নিয়েছিলেন। এই টাকার অভাবে আমি আমার মায়ের চিকিৎসা করাইতে পারি নাই।
আজকে আমার মায়ে কই? আমার মায়ে অন্ধকার কবরে, 3.5 হাত মাটির নিচে আমার মায়ে। শুধুমাত্র আপনি বলে সেদিন যদি ওই টাকাটা আপনারা না নিয়ে নিতেন, আমি হয়তো আমার মায়ের চিকিৎসা করাইতে পারতাম। আজকে হয়তো আমার মায়ের পয়সা থাকতো, আমি আমার মায়ের আদর পাইতাম। এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই। এই যে আমি মানুষের বাড়ি বাড়ি কাম করি, কার লেগে করছি? আমার মায়ের লেগা। সেই মানুষটারে আমি বাঁচাইতে পারি নাই শুধু আপনি বলে এই টাকার লেগা। এর লেগা আমি টাকা পয়সা লইছি। কত টাকা লাগবে আপনাকে? সব টাকা আমি দিব, আমার এখন। তারপরেও আমি আমার মায়ের ফেরত চাই। পারবেন আমার মায়ের ফেরত দিতে? দেখ কাশেম, আসলে ওই দিন তো তুই ব্যাপারটা ভাঙাই বললেই পারতি। ওই দিন যে টাকাটা হারাইছিল, আমরা তো ভাবছিলাম তুই চুরি করছিস, কিন্তু পরে আমরা টাকাটা খুঁজে পাইছি। আমি তোরেও খুঁজছিলাম, কিন্তু তোর আমি পাইনি। তোর বাসায় যাও, তোর আমি পাইনি। তাহলে টাকাটা তোর আমি ফেরত দিয়ে দিতাম। তো বিশ্বাস কর, ইচ্ছা করে করি নাই, মাথার অনেক গরম ছিল, আমার কাজের টাকা। আর তাছাড়া তোর ভাবিও কইলো তুই মনে হয় চুরি করছিস, এই বাসায় তো অন্য কেউ আসে না, এই জন্য সন্দেহ করছিলাম। প্লিজ ভাই, তুই আমার ক্ষমা করে দে। হ্যাঁ, তোর ভাই ঠিকই বলেছে। আসলে দোষটা আমার ভুলের কারণে আমি টাকাগুলো কোথায় রেখেছিলাম আমার মনে ছিল না। আর টাকাগুলো তো তোর ব্যাগে পেয়েছিলাম, এই জন্য ভেবেছিলাম আমাদের বাসার চাকর তুই, আর এই টাকাগুলো তুই ছাড়া বা আর কে চুরি করবে, এই জন্য তোর উপরে দোষটা দিয়েছিলাম। কাশেম ভাই, আমরা এক্সট্রিমলি সরি রে। আসলে আমরা না জেনে না বুঝে তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাদের প্লিজ ক্ষমা করে দে। দেখ কাশেম, মন খারাপ করিস না। হায়াত মত সব তো আল্লাহর হাতে, আর আমরা চাইলেও তো তোর মাকে আর ফিরত এনে দিতে পারবো না। প্লিজ ভাই, তুই আমাদের ক্ষমা করে দে। আর তুই যতদিন বাইচে আসিস, তুই আমাদের সাথে থাক, কোনো সমস্যা নাই। কাজের ছেলে হিসেবে না, তুই আমার ভাই হিসেবে তুই আমার বাসায় থাক। তাও প্লিজ আমাদের দুজনকে তুই ক্ষমা করে দে ভাই। ক্ষমা চাইতেছেন আমার কাছে? আপনাকে উপরে রাগ রেখে আমি কি করুন? আমার মায়ের আমি ফেরত পাবো? 5টা বছর আপনাকে বাড়িতে কাম করছে, আপনাকে নুন খাইছি, এতটুকু গুণ তো গাইতেই। আপনাকে আমি মাফ করে দিছি, কিন্তু আমার মায়ে, আমি তো আর আমার মায়ের কোনোদিন ডাকতে পারব না। আমি তো বাড়ির যা কইতে পারব না যে মা আমার খুব খিদা লাগছে, আমার খাইতে দাও। আমার মায়ের আমি কই থেকে পাবো? ফেরত দিতে পারবেন না। শোনেন সাহেব, শোনেন মেম সাহেব, আপনাকে একটা কথা কই। মানুষেরে শুধুমাত্র বাইরের দিক থেকে বিচার করেন না। চাকর বইলা যে চোর হইব, এটা কোন জায়গায় লেখা আছে? আমি চাকরের কাম করি, মানুষের কাম করি। চুরির অভ্যাস আমার মায়ে কোনোদিন আমার শিখায় নাই, এই শিক্ষা আমার মায়ে আমারে দেয় নাই। ক্ষমা আপনাকে কইরা দিছি। তাই আপনাকে একটা কথা কয়ে যাই, আজকের পর যদি কোনোদিন আপনাকে কোনো টাকার প্রয়োজন হয়, আমার কাছে আইসেন। এই চাকর, আপনাকে বাড়ির চাকর, আপনাকে কয়া যাইতেছে যত টাকা লাগে আমি কাশেম আপনাকে দিব। আমি আসি। আচ্ছা শোনো না, ছেলেটা তো মা নেই, আমরা ছাড়া ওর কেই বা আছে বলো? এক কাজ করো, তুমি না ওকে গিয়ে নিয়ে আসো। দেখো, ওর রাগের মাথায় অনেক কিছু বলে গেছে, এসব কথার মনে রেখে লাভ নেই। দোষটা তো আমরা করছি, তো আমাদেরই উচিত ওর রাগটা ভাঙানো। যাও না, তুমি ওকে নিয়ে আসো।